أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মাদানী রঙে সেই রঙে রঙ ছিল নবী সব সহচর হযরত আবু বকর উমর উসমান হায়দার। সেই রঙে রঙ ছিল নবী সব সহচর হযরত আবু বকর উমর উসমান হায়দার। জীবনে মরণে সপেছিল, জীবন মরণ সপেছিল নবী রঙের গঙ্গে। আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে। এই অধমের মনে প্রাণে এই যে আকাঙ্ক্ষা উড়াবো সারা বিশ্বে ওই রঙের পতাকা। এই অধমের মনে প্রাণে এই যে আকাঙ্ক্ষা উড়াবো সারা বিশ্বে ওই রঙের পতাকা। ওই পতাকা জড়াবো, ওই পতাকা জোড়াবো আমারই অঙ্গে। আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে। মাদানী রঙ হলো সকল সুখের বাতি, ওই রঙে না মাখিলে হবে না জান্নাতি। মাদানী রঙ হলো সকল সুখের বাতি, ওই রঙে না মাখিলে হবে না জান্নাতি। ওই রঙের লাগলে ছোঁয়া, ওই রঙের লাগলে ছোঁয়া ভুল যাবে ভেঙ্গে। আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। মোদের জন্য আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত সুবহানাল্লাহ, আরেকটু মহব্বত ইয়া রাসূলুল্লাহ। আমাদের জন্য নবী কোথায় কাঁদে? কোথায়? আরেকটা আওয়াজ দিয়ে বলুন না কোথায়? আরে উম্মতের মায়াই নবী কাঁদেন যারে যারে, মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া,
শাহে মদিনা পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লামা আবুল কাসিম নূরি। अरे माफ करे दाओ है अल्लाह उम्मते गुनाहगार, माफ करे दाओ है अल्लाह दयार नबी প্রাণের নবী মারহাবা সবাই বলো, জানের নবী মারহাবা কামলি ওয়ালা মক্কা ওয়ালা মারহাবা মদিনা ওয়ালা মারহাবা जन्नत वाला मरहबा 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 नबी जी हमारे माफ करे दाओ है अल्लाह उम्मत गुनाहगार, माफ करे दाओ नागारे। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল আনন্দ লাগে সারা, আনন্দ লাগে সারা জগতে বলেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ এত বড় করে ঈদ মিলাদ চলতেছে। নূরের নবীর নূরি চরণে যেদিন পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন, এ দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। মোরা গাছের ডালে ডালে, মোরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ চলতেছে। আনন্দ লাগে সারা, আনন্দ লাগে সারা জগতে ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ দয়ার নবী মারহাবা প্রাণের নবী সবাই বলো, জানের নবী উম্মতে ওয়ালা মক্কা ওয়ালা মদিনা ওয়ালা জান্নাতে ওয়ালা সবাই বলো। আমার জন্য আমার হাবা জানের নবী প্রাণের নবী মারহাবা মক্কা ওয়ালা মারহাবা মদিনা ওয়ালা মারহাবা জান্নাতে ওয়ালা মারহাবা উম্মতে ওয়ালা মারহাবা 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 হাবিবুল্লাহ মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার, মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার। ঐতিহ্যবাহী দক্ষিণ বলবনি গাজী শেখুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি একতা সংঘের উদ্যোগে 18তম শহরে কেবলাচরণে আজ মুসলাম ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরম্ভ হতে যাচ্ছে। তাই এলাকার মুরব্বীদেরকে যুবক ভাইদেরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আকুল আবেদন করছি, আপনারা এদিক সেদিক ঘোরাঘুরি না করে মাহফিলে এসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন এবং আল্লাহ রব্বুল আলামিন ও রাসূলুল্লাহ হাসিল করুন। আমাদের কর্মসূচি আরম্ভ হয়ে যাচ্ছে। আমাদের কর্মসূচির প্রারম্ভে সর্বপ্রথম পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করবেন।
পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করবেন ভাই মোহাম্মদ রবিউল হাসান। ভাই মোহাম্মদ রবিউল হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ملك الناس إله الناس من شر الوسواس الخناس. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس. সর্বসেবা বন্ধুগণ, আজকের মাহফিল যাদের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বলতলীন ঐতিহ্যবাহী গাজী দ্বীন-ই মিল্লাত মুনাজারা আহলে সুন্নাত পীর তরিকত বাতিল সরকার আতঙ্ক গাজী শেরে বাংলা একতা সংঘের সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ, ছোট ছোট মাসুম বাচ্চারা, সরলালের মা ও বোনেরা, আজকের অনুষ্ঠানে যারা টাকা দিয়া, আর্থিক ব্যায়াম, শ্রম দিয়ে সাহায্য করেছেন, আমি তাদের প্রতি সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন রহমতুল আলামিন নূর মুজাসসাম রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বাণী, রহমতের বাগানে বাণী পয়গামে যে মাসে সারা পৃথিবীকে শান্তি দেওয়ার জন্য 12 রবিউল আউয়াল শুভে সাদিকের সময় আল্লাহ রাব্বুল আলামিন থেকে তশরিফ এনেছেন। সেই মাসে আজকে আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে আল্লাহর তারিফ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা রাখার মতো, শোনার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। সেই খোদার দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আই গুনাহগার নালায়েক নিকৃষ্টতম বান্দা, হেলো মনাই আজকের বিষয়বস্তু দরিদ্র লীগ গোষ্ঠী কমিটি মূল লক্ষ্য উদ্দেশ্য, সময় যতটুকু পাই ওই সময়ের মধ্যে এই গোষ্ঠী কমিটি সম্পর্কে কিছু বলার সে হেলম আর তো নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন, নবী দুজাহার রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যদি পয়স হয়, আর এই বাগদাদ ও যায় হিন্দ और शिकत और खुल्ला धर्मपुर तुफाइल अहमद शाह रहमतुल्लाह अलैहि फैज बरकते অনুরোধ দোয়ায় অল্প সময়ের ভিতরে
বিষয় ভিত্তি করে আলোচনা রাখার মতো চেষ্টা করছুম। একজন মাহফিল আজ এখন 18 বছর পূর্ব পর্যন্ত এই মাহফিল চলে এই শের বাংলা ঐক্যতা সংঘের উদ্যোগে এই এলাকার সর্বস্তরের মানুষ, মহিলাদের ধরি ছোট বড় আবার বৃদ্ধ, প্রত্যেকে এই মাহফিলের সম্পর্কে সম্পর্কিত টাকাটি পুরস্কারের মাধ্যমে মাহফিল শুনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই শেরবাংলা একতা সংঘের উদ্যোগে আল্লাহ রাব্বুল আলামিন যেন মাহফিল করার তৌফিক দেয়, বেগুন হন আমিন। আজ একতা সংঘের উদ্যোগে ছাত্র সদস্য ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আমরা যারা হাস্যমত আসন তারা হাস্যম করুন, যারা হাস্যমত দিচ্ছে নাই তারা মাহফিলে বাইরে মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। আই একতা সংঘের প্রত্যেকের প্রতি অনুরোধ করছেন, তোমরা এটি যদি ঘুরে না করি, যেহেতু তোমার মাধ্যমে মাহফিল, তোমার আয়ের মাহফিলের সৌন্দর্য রক্ষা করো। আর এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আয় অনুরোধ করছেন, আমরা সাহায্য গড়বাড়ি বলে থাকি, মাহফিলে তাইয়ের বইবার চেষ্টা করুন। আয় আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে ইশারা বুঝি আর সম্পদ অবলম্বন করছেন, রাস্তায় যাইম, হুঁকে যাইম, হুঁকে না যাইম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে আর ইশারা বুঝি সর্বপ্রথম সূরা আর আল্লাহ বড় দোয়া বড় প্রার্থনা, যেমন নাকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, প্রার্থনা কি করি, সাহায্য প্রার্থনা করি। আর খনিকের ইবাদত আর নগরী, আর খনিকের কোন সাহায্য নসাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আর সোজা রাস্তা বাতালে দাও, সোজা রাস্তা দেখাই দাও, ইবে খৈলা রাস্তা, খন রাস্তা, আল্লাহর অভিশপ্ত হয়, গুমরাহি পথ হয়। আল্লাহর এই পথ পরিচালনা করছ। এখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় বিবেক ঠিক নাই, স্বামী স্ত্রী ঠিক নাই, বাপ ছেলে ঠিক নাই, মায়েশি ঠিক নাই, সমাজ ব্যবস্থা ঠিক নাই, রাষ্ট্র ব্যবস্থা ঠিক নাই, পৃথিবী একটি হাহাকার বিরাজ করেন। শুধু প্রত্যেকের অন্তরে একটি কথা, পঞ্চমত শান্তি ঈদ, পঞ্চমত শান্তি ঈদ, পঞ্চমতের শান্তি ঈদ। শুধু মানুষ এক উতাল ফল বিশ্রামহীন শুধু শান্তি বাড়ি তালাশ করেন, শান্তি বাড়ি তালাশ করেন। মাঠে মাঠে ঘরে বাইরে সবার একটি কথা, পঞ্চমত আল্লাহ আর শান্তি দেন, পঞ্চমত সুস্থ বিচার পায়, পঞ্চমত শান্তি পায়, অশান্তি বিরাজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সময়ে আর রাসূলের তাশরীফ আনেন, 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সোমবার সুবহ সাদিকের সময় ইনসাফ নিয়ে রহমতের বাণী এলেন। ওমা আরসালনাকা ইল্লা
رحمة للعالمين برغيهم سبحان الله وبحمده সারা পৃথিবী অশান্তি বিরাজ করে এমন শান্তি বানিয়ে পৃথিবীতে শান্তি দিবে আল্লাহ অশান্তি শান্তি করে বললাই আল্লাহ আর রসুলের তশরিফ আনি বড় হন সুবহানাল্লাহ এই রসুলের সিনেমাল্লাই কি লাগিব মোহাব্বত লাগবে কি লাগবে হয় না যারা সারে হতে ত্রিভুবনে রহমতের নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান ত্রিভুবনে রহমতের নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান বড় হন সুবহানাল্লাহ 570 খ্রিস্টাব্দের পরে এই হইতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কষ্টের বিনিময়ে দমদম মুবারক শহীদের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে আল্লাহ রাসূল নির্যাতনের মাধ্যম দিলেন এমনকি সাহাবায়ে কেরাম রক্তের বিনিময়ে হযরত হাসান ও হুসাইন রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জিন্দেগি ভরে হন সুবহানাল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু দুনিয়াতে তশরিফ নেওয়ার পর হইতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু ময়দান শহীদের পর কত মসজিদে গিয়ে সবার মসজিদ ইয়ারা রসুল ইস্তন নবী গেলেন সম্ভব আমার রসুল আনা নবী না নবী আবাদি আনা হাতমুন নবী না নবী আবাদি আমি শেষ নবী আর হল রসুল আল্লাহ সম্ভব তাহলে ইসলামের দরগা হয়ে গেল্লাই ইসলামের সৌন্দর্য করি গেল্লাই আল্লাহ রসুলের উন্নত করলেন আল্লাহ পর্যন্ত পৌঁছা গেল্লাই বাতিল সরকার বাসাইরে রসুল দুশ্মনত্তম বাসাইরে আল্লাহ পর্যন্ত পৌঁছা দিবাল্লাই দরহার হার অলিয়াই কেরামের বরগরি হন সুবহানাল্লাহ 670 হিজরি মানুষ যখন ইসলামত্তম দুরুশরী যান আকিদা বেচলে যাবি আহলে সুন্নাত ওয়াল জামাত তুম দুরুশরী যার সুন্নি জামাত তুম দুরুশরী যার রসুলের পথ তুম দুরুশরী যার মানুষের বুঝে ফেললাই সুন্নি জগৎ বুঝে ফেললাই রসুল বুঝে ফেললাই আল্লাহর তারিখ বুঝে ফেললাই ইসলাম বুঝে ফেললাই কোরআন হাদিস বুঝে ফেললাই সঠিক পথ আনি ফেললাই এই সময় একটা আল্লাহর মকবুল আল্লাহর প্রয়োজনেই বড় করে হন সুবহানাল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিন মাদারজাত বলি 670 হিজরি কৌশ জমান পীর তরিকত কুতুবুল আকাব গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বরগরি হন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিরান শহরত আল্লাহ তশরিফ আনার বরগরি হন সুবহানাল্লাহ সময় সংকীর্ণ এখন আজান সরে নামাজের লাগিয়ে এখন 7টা বাজেই নামাজের লাগিয়ে বিরতি দেওয়া যান অনরা নামাজ কালাম পড়িয়ে আবার মাহফিল কাদের অনুরোধ করিয়ে আর সামান্যটুকু বক্তব্য আবার চেষ্টা করতে করি নামাজের পরে আল্লাহ সমুদ্রের বাকি তকরি করিবার যদি ব্যবস্থা হয় আবার ওরা সম্মত করে নিঃসম আল্লাহ রাব্বুল আলামিন আর আবার মাহফিল তাইরে বইগার তৌফিক দান করুক বেগন হন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জামাত এটা সত্যি বলতে
মসজিদ দেখি ওষুধ দেখি আমরা আড়াই করে ফেলে চেক করি আড়াই করে ফেলি আরে চেক কর না يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله নবী আমার জান রে নবী আমার প্রাণ রে সবে কিছু দিতে রাজি পিয়া নবীর তরে রে পিয়া নবীর তরে রে নবী আমার জান রে নবী আমার প্রাণ রে নবী আমার জান রে নবী আমার প্রাণ রে সবই কিছু দিতে রাজি পিয়া নবীর তরে রে পিয়া নবীর তরে রে নবী আমার জান রে নবী আমার প্রাণ রে নবী আমার জান রে নবী আমার প্রাণ রে সবই কিছু দিতে রাজি পিয়া নবীর তরে রে পিয়া নবীর তরে রে দয়াল নবী রহমত ওয়ালা উম্মতির কান্দার দয়াল নবী রহমত ওয়ালা উম্মতির কান্দার রোজ কিয়ামত মায়ের নবী করবেন মোদের পায় এই কারণে জিকির করি এই কারণে জিকির করি নবী নবী করে নবী আমার জান রে নবী আমার কান রে নবী আমার জান রে নবী আমার কান রে সবই কিছু দিতে রাজি পিয়া নবীর তরে রে পিয়া নবীর তরে রে চাইনা স্বর্গ চাইনা শপথ আল্লাহ তোমার দ্বারে চাইনা স্বর্গ চাইনা শপথ আল্লাহ তোমার দ্বারে নুরি নবী নুরি দিদার দাও গো আমারে
হে আল্লাহ নূরি নবী নূরি দিদার দাও গো আমারে দিদার পেলে পাবো দিদার পেলে পাবো শান্তি মোদের অন্তরে নবী আমার জানে রে নবী আমার কানে রে নবী আমার জানে রে নবী আমার কানে রে সবই কিছু দিতে রাজি প্রিয় নবীর তরে রে প্রিয় নবীর তরে রে সকল নবী সেরা নবী নূরুন আলা নূর সকল নবী সেরা নবী নূরুন আলা নূর সেই নবীদের গজল লেকে শায়ের ইউসুফ নূর সেই নবীর শান পড়ে সেই নবীর শান পড়ে কোকিল সুরে সুরে নবী আমার জান রে নবী আমার প্রাণ রে নবী আমার জান রে নবী আমার প্রাণ রে সবই কিছু দিতে রাজি প্রিয় নবীর তরে রে প্রিয় নবীর তরে রে সবই কিছু দিতে রাজি প্রিয় নবীর তরে রে প্রিয় নবীর তরে রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম মালাইকাতুহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া মনকির নকিরশিয়া সবল করবেন বর্ষায়া দিয়া দানা बीजी पर्दा उठाया मनकिर नकीरशिया सवल करबेन बशाया दिया दाना बीजी पर्दा उठाया सलाम करे बाकदाम दरिया या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या सुने सी हदीसे देखिले आपनाके জীবনের গুণ জড়িয়া পড়ে শুনে হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণ জড়িয়া পড়ে দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله يا رسول الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন আর বিষয়বস্তু গৌসিয়া কমিটির লক্ষ্য উদ্দেশ্য আর স্লোগানের মাধ্যমে জানা দিই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গৌসিয়া ইয়া গৌসুল আজম দস্তগীর। कितना स्तर हुई, हवा स्तर हुई, हवा स्तर एक अल्लाह, द्वितीय रसूल, तृतीय गौसुल पाक। কোরআন শরীফের ভিতরে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ এক নম্বর আল্লাহর ইতাআত করুন, ওয়া আতিউর রাসূল দুই নম্বর রাসূলের ইতাআত করুন, ওয়া উলিল আমরি মিনকুম তৃতীয় নম্বর রাসূলের পরে যার মাধ্যমে কোরআন হাদিস আল্লাহর রাসূলের পথ প্রদর্শন করিবাল্লাই, ইসলাম চিনিবাল্লাই, রসুল চিনিবাল্লাই, আল্লাহ পথ দেখাইবাল্লাই, যার মাধ্যমে সৃষ্টি হয় তারা হতে উলিল আমরি মিনকুম। বড় করে হন সুবহানাল্লাহ। আইন আরেকটা তিন স্তর আছে। পৃথিবীর বুকে যত রকমের ক্ষমতাবান লা ইলাহা আল্লাহ জিন ডাইরেক্ট পৃথিবীর বুকে ডাইরেক্ট জিন ক্ষমতা প্রয়োগ করে, ইনের লিখি কুদরত, ইনের লিখি কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইকরাম এবং রাসূলের মাধ্যমে জিন দেখায়, ইনের লিখি মুজিজা, ইনের লিখি মুজিজা। আর কেরামতের মাধ্যমে আউলিয়া কেরামের মাধ্যমে আল্লাহ প্রকৃত বন্দরের মাধ্যমে জিন অলৌকিক ঘটনা প্রয়োগ করে, ইনি হদি কি কেরামত। বরগরি হন না সুবহানাল্লাহ। অবস্তর হই আল্লাহ রসুল গৌসুল আজম আর রসুলের মাধ্যমে জিন দেখায়, ইন মুজিজা দেখায় হলে আল্লাহ হলে দেখায়, আল্লাহ এর মুজিজা হয়। অনেক কেরামের মাধ্যমে জিন ঘরে জিন কি হয়, কেরামত হয়, দেখাইতে হলে ঘরে হলে। কিন্তু অলি কেরামের মাধ্যমে আল্লাহ নেককার বন্ধু যত কেরামতি যাবি। বড় করে হন সুবহানাল্লাহ। তৈলি আর আল্লাহ ভাইবাল্লাই রসুলের যুগের পরে, রসুলের যুগের পরে আর আরোগ্য পথ আছে যে রসুল পাইবাল্লাই আল্লাহ পাইবাল্লাই বেলায়েত হল কি যে সময় রসুল আল্লাহ যে সময় আসিল এই সময় আমি যে আল্লাহর যারা যারা মেননি তারা আল্লাহর পয়সালা, এরপরে রসুলের পাড়ি আল্লাহর পরিচয় করে দিবেন না। রসুল পর্যন্ত যাইরা ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছে, রসুল পর্যন্ত পৌঁছিবেন নাই, রসুল টাকা সত্তা আসলে আল্লাহ পর্যন্ত পৌঁছন। আর রসুল পর্যন্ত পৌঁছিবেন না তার হারাই দে আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বড় হন সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের কথা কোরআন শরীফ আছে না নাই? হন আছে না নাই? আল্লাহর কথা কোরআন শরীফ আছে না নাই? রসুলের কথা কোরআন শরীফ আছে না নাই?
औलिया केरामर কথা কোরআন শরীফত আছে না নাই? কোন কথা হই তিনস্তর আল্লাহর বেলায়েতের মাধ্যমে তার আঙ্গুরিত নারায় গোসিয়া ইয়া গোসর দস্তগিরি সীমাবদ্ধতা করিছে সারা পৃথিবীর বুকুরু আর গোসবাগ জীব হইবা বাফল্লামল্লি আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি মান্নামল্লি উম্মুল খায়র ফাতেমা এরপর উল্লামল্লি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ইবারেকে সম্মান করি যত রকমের বেলায়েতের মাধ্যমে পৃথিবীর বুকে সহযোগিতাকারী সাহায্য পাবি ইন গোসপাকের মাধ্যমে পাবি বড় করে হন সুবহানাল্লাহ। আমার গোসপাক দুনিয়ার তশরিফ আনিবার আগে আর রাসূল দুনিয়াতুল তশরিফ নেওয়ানোর ইন্তকালানোর পরতুল প্রায় 500 বছর প্রায় 500 বছর পরে আমার গোসপাক দুনিয়ার তশরিফ এনে বড় করে হন সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে আর রাসূল দুনিয়ার তশরিফ এনে 1760 খ্রিস্টাব্দে 77 খ্রিস্টাব্দে আমার গোসপাক দুনিয়ার তশরিফ এনে প্রায় 500 উড়ে গোসপাক 1077 বছর আমার গোসপাকের মাধ্যম দিয়ে গোসপাকের খাদক জড়িয়ে আমার রাসূল খোদা পর্যন্ত পৌঁছাই বরগরি হল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূলের গোসপাকের মাধ্যমে হযরত আব্দুল কাদের জিলানীর মাধ্যমে হাদর মুকদ্দির খোদা পর্যন্ত কি গেছি আল্লাহ চায় বলে বুঝে যাচ্ছে আর রাসূলের সব মেরাজ পর্যন্ত পৌঁছা গেলে গোসপাকর পয়জামা কিনা নাও হয় হ্যাঁ গোসপাকের কি রাসূলের তো লিখতে পারতো রাসূলের কি লিখতে পারতো না নাও লেখা এতন রাসূলের কিছু ফয়স রাসূলের মুরাকাবাত বইরে রাসূলের সান্নিধ্য দিয়ে রাসূলের খেদমত দিয়ে গোসপাকর কামিয়াব করাই দে কামাল মুকাম্মল করাই দে বড় করে হন সুবহানাল্লাহ। ইয়ানো তখন সাহায্য না হনা ইয়ানো কি হনা ইয়ানো কি গো শব্দ তো সাহায্যকরণ গোসীয় কমিটি মানে কি সাহায্যকরণ কমিটি গোসীয় কমিটি মানে সহযোগিতাকরণ কমিটি মানুষ হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাবস্থা নিজে বলি আমার জান হলে শোনো না জান হলে এরা দেই তারপরে নতুন নতুন হকাম রব্বানি আলম থেকে একদম মুফাসসির একদম খতিব বড় বড় খতিব কেন আজও আর অনতুন কিছু ফাইবার মতো দায়িত্ব পালন করার মতো উপযুক্ত নাও হয় হতে না এখনো পর্যন্ত তোমরা উপযুক্ত নয় হার দিয়ে দায়িত্ব তার ভিতর একটা কি গেলবি গরিব বসে শুরু হয়ে গেলবি আলোচনা শুরু হয়ে গেলবি কি যে খেতে দিয়ে খার ভিতরে যদি মরিস কি আর অর্থম নাই নাকি তুমি চার তো নয় হুজুরের প্রতি একটা রাখা নাকি আইবি তারা তুমি ছল দায় হুজুর তুমি নেই আল্লাহ আর দিচ্ছে না পারেন এত খুশি করি তো আর আইজি উপযুক্ত নয় হক দিবি কি সচক্ত নামাজ করে রোজা রাখি খত করি তসবি তালে দিন দিন আদায় করি হুজুরের খেদমত করি একদিন তারা দেখি আইন আমার সাফুদ্দিন ওয়ালি কালান্দার রাদিয়াল্লাহু তাআলা
বেগুন হচ্ছে বন্যা দিন ওয়ালামক্কল আর ভক্তবৃন্দ অক্কল মরিদান অক্কল তোমার একটা নাই হাত দিয়ম আর খেলাফতের বারগান এমন একজন ব্যক্তির দিয়ম দিয়ম পরীক্ষা ছাড়া হনা পরীক্ষা ছাড়া দিয়া যেত না সাদমর হয়ে দিল একজন একটাও চুরি দিও উগ্র উগ্র হইতুর দিও একটাও চুরি আর কি একটাও চুরি একটাল হইতুর বেগুনের হাতত দিস কোন বড় বড় আলমিয়া বহুত জগৎ বছর বছর আলম এত দীর হদ দে তোমার এই চুরি দিয়ে এই হইতুর গুয়া খেয়াই নদে এখন জ্বরে দিই হ্যাঁ খেয়াই নদে এখন জ্বরের এই বেগুন দুধ দিস আজ ইহার আর বেগুন জুড়ের কন্যা বাড়ি বেগুন দুধ কে পারত গিয়ে গুই কে নদীর গোড়াত গিয়ে গুই কে ঘরের ফোনাত গিয়ে গুই কে গাছের আলগালত গিয়ে গুই যাতে যাতে বেগুন হাত দেখার পর দেখুন মাইসি দেখেননি দেখেননি মাইসি দেখেননি মরভূমি পারত গিয়ে এদিকে দেখে তো মানুষ নাই দেখে মানুষ এখনই কে নেই দূর টাইমত বেগুন বেগুন ফেরি দেখার দেখনি কে নদেহের যে নদেহের এটি কি গিস কুতুর গোয়া জোয়ারে জোয়ারে লেইছি কত কি লেইছি জোয়ারে জোয়ারে লেইছি উগ্র ব্যক্তি নয় খিরে ও তোর বেগুন আগিয়ে গুই অমুক নাকি আইর হতম পারে দেহের দে কুতুরি বিয়া শুধু এর জিয়াটা লেইছি বড় করে হল না সুবহানাল্লাহ ইরো তোর বেগুন জোয়ারে ইনো তোরা জরিয়ে তো কে ন দেখেন হজুজ অনেক তখন দোল মারি ফুসল নল আর আর খনিকে খুতরিকে জ্বরের সব দেখতে কিনে যদি দেখি নয় তাহলে আর কিনবে আর জ্বরা ঠিক না হয় আর খেলা করল চাই আর সবুজ করে হচ্ছে কিন্তু আর আর খনিকে জ্বরের সময় ন দেখেন ঠিক আছে ওয়া অনেক কিনলে নেই শুনতে যারা বাজারা বাজারে একটু একখানা মাহফিলের ডিস্টার্ব তো ওনারা মনে করেন এই কেন যাচ্ছে আরে বাইলে বাইলে হচ্ছে কেন যাই একদিন অনুরোধ করবি তোরা ধর্মৈত্রা ঘর কই ইতারা ধর্মৈত্রা ঘর গেলে হচ্ছে কেন যাই দেখুন বই থাকো حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن يا الله يا رحيم يا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله يا غفار يا الله يا غفور يا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه
وسلم معزز حاضرين একজনে হুজুরগুলো যদি শিশুরি জানো কিরো বাপ দেখুন জ্বরে ইন্নি তুই ন জ্বর খা হুজুর ইতারা জ্বরে ইন্নি দিয়েন ইতারা জ্বরের তেজি বুধ ইতারা হবে কেন দেহে কেউ নয় ইতিবার যাই করে যায় না কেন আয়ার হো জাগানো দেখি দি ইন্নাল্লাহ সামিউন আলিম ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির হ্যালো হ্যালো আল্লাহ ন দেখে দিলে জাঙ্গা আছে না না আল্লাহ চকুরে ফাঁকি দিলে জাঙ্গা আছে না আরে নয় নয় বন্ধ করে ভিতরে ওই বন্ধ করে তোরে বন্ধ করে রাখে ওই কেন মতর সময় যে তাই যে বুঝুই এর তাগুন নাম সম্ভব নয় আছে না আল্লাহ ন দেখে দিলে জাঙ্গা একজন সফর লিখি দে বহুত বেরো হরে আল্লাহ হরে আছে হন আল্লাহ হরে আছে مرحبا مرحبا يا بارك الله كده শেষের পথ আই ওরা সারাদিন সামান্য টুকু আল্লাহ না দেখে দিলে জায়গা না নাই না আল্লাহ না দেখে দিলে জায়গা তো পেপার লেখে দে তুই আগে কি আল্লাহ নাই যে এখন জায়গা দেখাই দে তারপর আল্লাহ আছে নাই হই বড় করে সুবহানাল্লাহ ওজন আই জেনে যাই না কেন জিবাই দেখের ইবেশ করে ফাঁকি দন্নান সম্ভব নয় এদের ফাঁকি দন্নান কি দেখুন ন দেখেন কিন্তু আসল দেখেন লোক আসা নাই তাহলে আসল দেখেন লোক আসা নাই আর নদীর মেম্বার নদীর বউ নদীর পারাঙ্গা নদীর দেশিতে নদীর আর এলাকার মানুষ মনে চায় না দেখেন কিন্তু আর সবে দেখি দি আর যেখানে যায় না কেন আয় আল্লাহর বাকি দন্নান সম্ভব না আল্লাহ দেখের বুঝলাম কিন্তু আর রসুল কেন দেন না গোড়া কোরআন শরীফ রসুল হয় না গোড়া কোরআন শরীফ কি রসুল রসুল সম্মান হারুসন না রসিক হইকে যেতে গেল বাজে আল্লাহর রসুল সম্মানী রসুল সন মন রানি ফকত রল হক্কা যে দুনিয়ার এক মানি ষষ্ঠস্পর আরেক মানি দুনিয়া বুতর এক মানি ষষ্ঠস্পর আরেক মানি যে মুসা আলাইহিস সালামের মা বলা এই মুসা আলাইহিস সালাম আর রসুলদের হবাসাই নবার হনা হবাসাই নবার সাই লম্বা ঘটনা তোর বুঝে দেয় রসুলের মাধ্যমে হার দেখা যায় كنتم تحبون الله
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বরাবর হন সুবহানাল্লাহ। আরে আল্লাহ বান্দা পেবেল্লাই, বান্দাই আল্লাহ পেবেল্লাই, আল্লাহ বান্দা পেবেল্লাই, বান্দাই আল্লাহ পেবেল্লাই, মাধ্যমলি আর নবী। বরাবর হন সুবহানাল্লাহ। আর তুই খুদাল্লাই নামাজ ফরজ দিয়াল, তুই খুদাল্লাই জিকির কর দিয়াল, তুই খুদাল্লাই সয়দা দিয়া দিয়াল, আমির আমার রাসূল তুম সাকিরা হইবু। বরাবর হন সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে কেন ভাই বুঝো ভাই এর কোনো জায়গা না পাইছি আল্লাহ ন দেখে দে, আল্লাহ ন দেখে দিলে জায়গা এটা লেগে যে ভাই খুচরিকে জোরে নেওয়া করে দিই। বড় করে হন সুবহানাল্লাহ। তাদের বলি কারণ তো বহুত দিন বাদ না আর দায়িত্ব অর্পণ করি বললাই, আর দায়িত্ব পর গসা দি বললাই, আমি বহুত দিন বাদে ভাই দিই। বড় করে হন সুবহানাল্লাহ। তাহলে আর তুম খোদা দিত হই হদ করতে গিয়েও হলকাল হাত খারাপ কাজ করিবে সমত, হলকাল বন্ধ হাত করিবে সমত। এটা হলিকে দেখেন না দেখেন বড় হবে না যত অন্তর্ভূত আল্লাহ দেখে দিয়ে অন্তর দোয়াই। এখন তুই যথাই নামাজ করিবে করো, যথাই নামাজ করিবে করো, যখন বুজুর্গ হরাইবে হলো তোমার তুমি বুজুর্গই খেলো তাই যে নয়। বরাবরই হন সুবহানাল্লাহ। এমন গৌসী কমিটি যে গৌসী কমিটি যার নাম তারা গৌসী কমিটি হই সৌরে ভিতরে ঢুকিয়ে দেখতে কুমন্ত্র কি মন্ত্র গৌসুপাগর আম্মা জানারা হামলা করি বললে দেখতে 17 বছরের আল্লাহ রব্বুল আলামিন প্রকৃত নেককার বন্দনের বাসায় বললাই, আল্লাহর আবেদ বন্দেগীর বাসায় বললাই। এবং ওই পর্বের ভিতর অলিকুলের সম্রাট কুতুবুল আত্তাব গৌসুপাক আব্দুল কাদের জিলানী আম্মা জানো শেখ মুবারক উত্তশিবলি আমার আল্লাহ ওই গৌসুপাক আব্দুল কাদের জিলানী গৌসিয়তর প্রসার করার, গৌসিয়তর প্রসার করার, গৌসিয়তর ইয়ান মারা বুঝাই দেয় এমন সমস্ত পাগর বাগর সন্না ধরি বাগর মসন ধরি আমার আল্লাহ গৌসু পাকর বাগর সন্না ধরে ওই ফকির গাছটা দিয়ে ভক্তরির গরতন ভাই করে দি বরগাই হল সমান। আমার আব্দুল কাদের জিলানীর মাধ্যম দি গৌসু পাকর আম্মা জানার সাহায্য করাই না, হলা করাই না, সাহায্য না। আইনকে টানতে টানতে বললাম বা এর জন্য সময় সংকীর্ণ। তাহলে বুঝা যাচ্ছে মূল অক্ষরের দিক গৌসীয় কমিটি ইয়ালের দিক বাতিল ফারকাতুন 72 ফারকাতুন থানির আহলে সুন্নাত ওয়াল জামাতের বরকরার থাইবেলাই গৌসীয় কমিটির সদস্য কলর প্রথম কর্ম প্রথম হাস বরাবর হল সুবহানাল্লাহ। যেই সদস্য কল যেই ব্যক্তি গৌসীয় কমিটির সদস্যত্ব করিবা, গৌসীয় কমিটির সদস্য হইবা, বুঝলে বুঝে ইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বড় কর্মী, বড় তারক বাহক। বরাবর হল সুবহানাল্লাহ। আয়াতুল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আর গৌসীয় কমিটির পতাকা তলে থাইরেন গৌসীয়গত খেদমত করিয়ে আমার তো ইচ্ছাবুজুর সওলাত হযরত তাজ শাহুল কাবলার মাধ্যমে এই গত বছর হুজুর কাবলা বলত্রির তশরিফ আনার মাধ্যমে সারা বলত্রির আরাসে খারাসে গৌসীয়তের ডাঙ্গা বাজার নানা বাজের না বাজার নানা বাজের। আরে জাফরাবাদ সিনিয়র মাদ্রাসা বহুত গুলি সাই আরে নারা এসরা স্লোগান চললে না আসলে আর আর তার শাহুল কাবলা এর বলত্রির লিগি সদারক গরিয়ে রে যে সদারক জি হুজুর কাবলা রে এলাকান ফয়েজ বরকত লাহি সাধারণ চেষ্টার মাধ্যমে
হাজারো পরিশ্রম বাধার মাধ্যমে গৌসিয়া কমিটিকে বন্ধ করার ক্ষমতা কারো। যেমন পশ্চিম বলতলি জিয়ান মাদ্রাসা গুজি ইতরা বহুত গুরি সাই মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসা হজুজুর ইতরার হদ বিচারে সুন্নিয়া লিখি হদ মানিস মোহাম্মদিয়া লিখি দো মানিস কিন্তু গৌসিয়া নেওয়া তো সিদ্ধ হদ দে হ্যাঁ গৌসিয়া নেওয়া তো সৈজনত দে क्या ये বুঝিন না ফারক দে গৌসভা করতে কবুল করা করিব ইতার গৌসভা করতে কি করা করিব আর মিয়া রসুলের তোরারে দোষী আল্লাহ রসুলের তোর উম্মত হিসেবে ছাড়ি ব্যক্তি বললে গৌসভা কর পয়সা নেব বড় করে হল সুবহানাল্লাহ ওরা যাতে গৌসভাকে গোসি নেব তো ওই রসুলের গোসি নেব গৌসিয়া কমিটির সদস্য বলে যাও তরিকত পন্থী অক্ষরের ধর্মপুর দরবার শরীফ তাসাবুর দরবার শরীফ মাঝবান্ডার দরবার শরীফ তরিকতর আউলিয়া কেরামর সমস্ত সিলসিলার প্রত্যেকর বরকসন্দি গৌসবাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বরগরি হন সুবহানাল্লাহ। যতই তরিকত আছে বেগুন ফকরেশি ওরা গৌসবাকর আসল মুরিদ হন গৌসবাক আর যে আউলিয়া কেরাম যেই তরিকতর মুরব্বী যেই তরিকতর মহান গৌসপাক নইব ওই তরিকা সঠিক হনা সঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আর গৌসিয়া কমিটির সদস্য হইবার তৌফিক দান করুক। বেদন হন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসার পথে আসা পর্যন্ত ঈদে মিলাদ এবং গাজী মিলাদ আল্লামা গাজী সাহেবুল্লাহ রহমতুল্লাহ জীবনের পর দীর্ঘক্ষণ কোরআন-ও-সুন্নাহকে আলোচনা পেশ করবেন। আজকের সুন্নি সমাবেশের প্রধান বক্তা সুন্নি জনতার প্রধানমন্ত্রী মুজাহিদ আহলে সুন্নাহ সাদাত মুসাবিয়া মুসলিম মাদ্রাসা মাদ্রাসার সম্মানিত আধুনিক প্রভাষক হযরত আল্লামা আল-হাজ মাওলানা সৈয়দ আব্দুল আলিম কাদের সাহেব নারে তাকবীর عليكم ورحمة الله وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بقول فرنا أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله لوليه والصلاة والسلام على
سيدنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وملجانا وشفيعنا من أرسله رحمة للعالمين وعلى آله الطيبين والطاهرين وأصحابه الهادين والمهدين والراشدين والمسترشدين وعلماء أمته وأولياء ملته والشهداء محبته وعلينا معهم وفيهم وبهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا তোমরা আরো এদিকে আসো, সামনের দিকে চলে আসো, একটু সামনে এই খালি জায়গাগুলো এগুলো পূরণ করে ফেলো, একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়বে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মুহাম্মদ সাইয়্যিদুল কাউনাইন ওয়াস-সাকলাইন والفريقين من عرب ومن عجم صلاة يا رسول الله عليكم سلام يا عشق احمد میں نہ پوچھو حال شہید کس طرح داغا ہے سینہ میرا خانہ زنبور ہے صلاۃ یا اللہ 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 لا الہ الا ہو اللہ اللہ یاسین و طه کملی والا قرآن کی تفسیر حاضر و ناظر شاہد و قسم آیا سراج منیر نبی جی اللہ اللہ بسم اللہ الرحمن الرحیم قل بفضل اللہ وبرحمتہ فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه महबूब के महफिल को महबूब सजाते हैं महबूब के महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं अल्लाहुम्मा आमीन अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रहमतल लिल आलमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन अल्लाहुम्मा तक़ब्बल दुआना निदाना तिलावतना दुरूदना व तस्बीहना व हाजातना व हाजात ज़मीर साहिब दावत व हाजात ज़मील हाज़िरीन कमा तक़ब्बलत मिन इबादिका सालिहीन रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा व सल्लल्लाहु तआला नबील करीम रऊफुर रहीम अलैहि व अस्हाब अजमाइन बिरहमतिका या उपस्थित আজকের এই পবিত্র রবিউল আউয়াল চন্দ্র মাসে বৈলতলী ইউনিয়নের চন্দনাইশ থানার অন্তর্গত বৈলতলী ইউনিয়নের ঐতিহ্যবাহী দক্ষিণ বৈলতলী গাজী শেরে বাংলা একতা সংঘ কর্তৃক আয়োজিত হযরত আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহির স্মরণ সভা শহীদে কারবালা স্মরণে তাজদার মদিনা সুন্নি কনফারেন্স আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন মুজাহিদ মিল্লাত আপনাদের সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক সুন্নি জান্নাতার অতন্দ্র প্রহরী मोहतरमी मुकर्रमी हजरतुल हाश अल्लामा हारून रशीद साहेब कबला मद्दाजिल्लुहुल आलिम আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী জনাব মুফিজুর রহমান মুন্না সাহেব এতক্ষণ যাবৎ যিনি তকরির করলেন অত্র এলাকার এই গৌরব ইউনুস মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা আবুল কাসেম নূরি দাইমি সাহেব অত্র এলাকার জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা আব্দুল আলিম রেজভী সাহেব अफराफर आमंत्रित सम्मानित उलमा इकराम मुरब्बियान आज़ाम युवक भाइयेरा छोट भाइयेरा पर्दार आड़ालेर मा बोनेरा अत्र महफिल कमिटिर उपदेष्टा मंडली सदस्यबृंद विभिन्न अंचल थेके आगत आशिकीन मुहिब्बिन ब्रादारान इस्लाम गोशे कमिटी छात्रसंघ इस्लामी फ्रंट आहले सुन्नात ওয়াল জামাতের सदस्य मंडली कर्मकर्ताबृंद सम्मानित एलाकाबासी अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु व मगफिरातुहु सालामेर जवाबे बुझा जाच्छे आपनारा खूब मर्माहत अवस्थाय पड़िয়েছেন যারা আছেন এই সংগঠনের কমস কম 50-60 জন সদস্য হবে না বলেন না তাদের মধ্যে মাহফিল আহ্বায়ক কমিটি
প্রস্তুতি কমিটি, সাজসজ্জা কমিটি, প্রচারণা কমিটি, অর্থ কমিটি, মঞ্চ পরিচালনা কমিটি, মাঠ পরিচালনা কমিটি আছে না? 8খানা উপকমিটি গঠন করছে। সব কমিটি গঠন করছে মাহফিলের শৃঙ্খলা রক্ষার জন্য। এখন দেখতেছি কেউ রাস্তায়, কেউ গরমের মধ্যে খানা খাচ্ছে, বলেন না ঠিক কিনা, আর কেউ খেলার ঘরের সামনে। এটাকে আমার আসার দরকার না। এটা ক্লাবে কি মেহমানরা যখন ভরপুর হয়ে সবাই চলে আসবে, 2জন মানুষ শুধু ক্লাবের ভিতর বসে থাকবে, বলে না ঠিক কিনে? আমরা নতুন নই, আমরাও তোমাদের মতো ছাত্রকাল থেকে সংগঠন, বিভিন্ন অনুষ্ঠান, মাহফিল এগুলো করে আসছি। আগে যখন এলাকার মানুষ কম, যদি 60 জন যদি সদস্য থাকে, 50 জন এখানে বসে থাকতে হবে। আগে আপনারা বসবেন, সদস্যরা বসবে, আমাদের সভাপতি মহোদয় উনি ওয়াদ অনুযায়ী চলে আসছে। আসারের পরপরই আমাকে টাইম দিয়েছে 8টা, আমি 8:15 মিনিট এখানে পৌঁছেছি, বলেন না ঠিক কিনে? এখনো পর্যন্ত আমি আগে পরামর্শ দেব, যারা এই মাহফিল কমিটির সদস্য আছো, তোমরা তাড়াতাড়ি এখানে এসে বসে যাও। যে সময় ডক্টর এরশাদ বুখারী সাহেব আসেন, প্রধান অতিথি সাহেব আসবেন, তখন ওই সময় তার পিছনে খেদমত করার জন্য একটু মেহমানদারি করার জন্য 2-3 জন মানুষ, ঠিক আছে না, ওখানে থাকলে যথেষ্ট। কারণ মাহফিলের সৌন্দর্য রক্ষা করা এবং সাথে সাথে এই মাহফিলের সুশৃঙ্খলতা কত বড় একটা প্যান্ডেল। যখন মাহফিলের মানুষ ভরপুর হয়ে যাবে, তখন তোমরা তোমাদের নিজের কাজে কাজে আস্তে আস্তে বের হতে পারবে। এখন কোনো কারণ 60-70 জন ছাত্র কিংবা যুবক ছেলে এই মাহফিলের জন্য দীর্ঘ 1 মাস পর্যন্ত কেউ ব্যবসা ছেড়ে দিয়েছে, কেউ চাকরি ছেড়ে দিয়েছে, কেউ লেখাপড়া বন্ধ করে দিয়েছে, বলেন না ঠিক কিনে? একটা অনুষ্ঠান করা অনেক কঠিন এবং কষ্ট। সেই জন্য আর কেউ আসবে না কিয়ামত পর্যন্ত। রসুলের কালমা, রসুলের কোরআন, রসুলের শরীয়ত, রসুলের নামাজ, ওয়াজিনা বিকা আলা হাউলাই শহীদা। আমার রব্বুল আলামিন বলতেছে, বন্ধু কিয়ামতের ময়দানে তুমি রসুলকে আমি সাক্ষী হিসেবে উত্তোলন করব, দাঁড় করাবো। রসুল আপনি তাদের ব্যাপারে সাক্ষী দিবেন। এখন প্রশ্ন হলো, রসুল যদি হাজির নাজির না হয়, রসুল যদি হায়াতুন নবী না হয়, রসুলের আধ্যাত্মিক ক্ষমতা, রুহানি ভাবে আমাদেরকে দেখার ক্ষমতা যদি না থাকে, আমরা যে মুসলমান মুহাম্মদুল ইসলাম, মুহাম্মদ ফেরদৌসী সালাম নাম রাখলাম, আমাদেরকে নবী কিয়ামতের ময়দানে কিভাবে স্বীকৃতি দিবেন? কোন চেয়ারম্যান, আমাদের একজন চেয়ারম্যান নাম বলবো না, একদিন একজন মহিলা মুখে নেকাব দিয়ে বোরকা পরিধান করে ওখানে গেছে, তখন বলছে আমাকে একটা ন্যাশনাল সার্টিফিকেট দেন। তখন চেয়ারম্যানরা বলছে, বাবা তোমার নাম কি, তোমার পিতার নাম কি? বলছে আমার নাম অমুক, আমার পিতার নাম অমুক। এখন তো আমি বুঝতে পারতেছি না, তোমার একটু চেহারাটা খোলো। কে বলতেছে? তোমার চেহারাটা একটু খোলো, আমি তোমার আব্বাকে চিনি, দেখি কোন তোমার বাবার চেহারার সাথে মিল আছে কিনা। অনেক সময় দেখা যায় জিনিসটা সত্য রূপান্তরিত করে। উচ্চস্বরে বলেন সুবহান। কাফেররা পর্যন্ত বলছে আল আমিন, রসুল সত্যবাদী, বলে না ঠিক কিনা? তাহলে বুঝে যাচ্ছে, তাদের কথা দ্বারা বুঝে যাচ্ছে কিয়ামতের ময়দানে রসুল যখন আমাদের ব্যাপারে স্বীকৃতি দেবে, এটা মিথ্যে স্বীকৃতি হবে। কেননা মরা নবী আমাদেরকে দেখবে না, এসব বলে না ঠিক কিনে? চেয়ারম্যান মারা গেলে সে এখন আর তার শেয়ার কলমের তার ন্যাশনাল সার্টিফিকেট আর কোন দাম আছে না। কিন্তু আপনি বলতে পারেন উম্মত মারা গেছে তুমি নাকি, মারা গেল তার সার্টিফিকেটের দাম আছে, তোমার পাসপোর্ট হবে না, চলে যাও এখান থেকে। চেয়ারম্যান মারা গেছে, চেয়ারম্যান একটা গেছে একটা বর্ষ তো
এসে বলেন না ঠিক কিনা? তাৎক্ষণিক চেয়ারম্যান মারা গেলে 9 জন যারা মেম্বার থাকে মহিলা পুরুষ তাদের থেকে একটা বরখাস্ত চেয়ারম্যান করে না? বলেন না ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব ভালো যাচ্ছে, একজন মেম্বার থেকে একজন চেয়ারম্যানকে দায়িত্ব দেয় না? ভাই আমি আশা করছি তুমি যত ধরনের সাইন দস্তখত করতে হয়, বিল পাস করতে হয়, ন্যাশনাল সার্টিফিকেট দিতে হয়, তুমি দিবে আমার পরিবর্তে। কিন্তু রসুল যাওয়ার সময় কোনো বাস হাতে নবী টুবি করে গেছে নাকি? সেই জন্য আপনাদের বিশ্বাস রাখতে হবে আমার রসুল হায়াতুল নবী। আপনি আমার নবীকে দেখেন নাই, কিন্তু আমার নবীর কাজ সব চলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবীকে দেখছে কারা? হযরত মুহাম্মদ বিন ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন সাথে সাথে এবং তকরার সারা 6-7 হাজারের মতো, তকরার সারা 4,000 হাদিস বুখারী শরীফ 30 পারার মধ্যে এখানে সংরক্ষণ করছে। ওই বুখারী শরীফ ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস লেখার সময় মসজিদে বুখারা মদিনা শরীফের রাজার পাশে আছে, ওই মসজিদে বুখারার মধ্যে তিনি আগে গোসল করতেন এবং ওখানে ঢুকে 2 রাকাত নফলিয়া নামাজ পড়তেন। নামাজ পড়ার পর আমার রসুলের সামনে বসে মুরাকাবা করতেন। মুরাকাবা করে আমার রসুল থেকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হাদিসটা আমি অনেক কষ্ট করে আনছি, কিন্তু এটা ঠিক আছে না, আপনি একটু বলেন, তাহলে আমি বুখারী শরীফে লিখবো, না হয় লিখবো না। এই ধরনের ওই মুরাকাবা করে রসুলের সাথে কথা বলার আধ্যাত্মিক ক্ষমতা ছিল হযরত গৌস বাগদাদের, ইমাম আবু হানিফার এবং ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। সাইরি সাদের হাওয়াসা ওয়ান্য মনে করো না, মানে দিলে ইয়ল 74 নবী দেহ দান জোড়া হড়িয়ে ইমাম বুখারী ওদায় নবী দেখছি, গরিবে না শোনায় নবী দেখছি, ইমাম আবু হানিফা যাদায় নবী দেখছি। কিয়া ইবাদতের মাধ্যমে যোগ্যতা অর্জন করতে দিই মাথা না ঠিক কিনা? হ্যাঁ, ইমাম আবু হানিফা ইমাম গৌস বাগদাদ হদে আরা খোদার ও দেখি সুবহানাল্লাহ। কিরো কেন দেখি দে অত 40 বছর এশার রসুলের ফজর নসর বিরারে গুরধরা দিনি। नारियों का दौर था, दिल जल रहा था नूर का, तुमको देखा हो गया तन डाकोले जा नूर का, सलातुन या रसूल सालामुन या हबीबल्लाह। তাহলে প্যারা হাজিরিন, মাস বলতে স্বামীও দামি, রমজান মাস বেশি দামি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন রমজান মাস তুমি এত দামি কেন? রমজান মাস আসলে 1 টাকা সৎকা দিলে 1 লক্ষ টাকা, 70 টাকা, 100 টাকা। কিরে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব, একটা আয়াত তেলাওয়াত করলে 70 আয়াতের সওয়াব। কিরে কিভাবে রমজান মাস তুমি এত দামি কিভাবে? এই রমজান মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে, কোরআনের সাথে লাগার কারণে আমি রমজান মাস দামি হয়ে গেছি। উচ্চ স্বরে বলেন সুবহান। তাহলে লাইলাতুল কদর দামি, লাইলাতুল বরাত দামি, তাহলে রাইতও দামি, আবার মাসও দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি দামি? মাসও। কি মাস? রমজান মাস। আমাদের হুজুররা কিন্তু রমজান মাসকে বেশি দামি মনে করে। কেন তারা বেশি দামি মনে করে? কি জন্য জানো? যথাযথ ভিতরে নেওয়ার জন্য, তাদের জন্য এটা দামি। কিন্তু আমরা রমজান মাসকে দামি মানি, সেজন্য কি জন্য? কোরআন নাযিল হয়েছে বিদায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেশি দামি মনে করি, তখন কোরআন বলতেছে আমি কোরআনের সাথে বাজার কারণে রমজান মাস দামি, লাইলাতুল বরাত দামি, লাইলাতুল কদর দামি। ঠিক আছে না? কোরআন তুমি কার কারণে দামি হয়েছো? তোমার সাথে বাজার কারণে কদর আর বরাত এবং রমজান মাস দামি হয়ে গেছে। কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে মনে হয় না? আমি তো সহজ ভাষায় বলতেছি। এই কোরআন তোমার সাথে লাগার কারণে, তুমি কোরআন নাযিল হওয়ার কারণে এই কদর এবং বরাত রমজান মাস দামি হয়ে গেছে। কোরআন তুমি কিভাবে দামি হয়েছো? এটা একটা প্রশ্ন না? বলেন না ঠিক কিনে? এটা একটা প্রশ্ন না? এই কোরআন
তুমি কার জন্য দামি হয়েছো, কার সাথে বাজার কারণে দামি হয়েছো, তোমার বাড়ি কোথায়, কোরআন তুমি করতে গেছ, তোমাকে কে বাড়াইছে? কোরআন বলতেছে আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিয়ে আসছে কে? জিবরিল। পৌঁছাইছে কার কাছে? নবীর কাছে। কার কাছে? মিথ্যে নাকি? পাঠাইছে আল্লাহ। বাহক হলো জিবরিল, কিন্তু শাহক হলো নবী। কার জন্য পাঠাইছে? উম্মতে মুহাম্মদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস। কোরআন তুমি কোথায় ছিলে? বল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহে মাহফুজ। আমি লৌহ মাহফুজে ছিলাম, কেউ উল্টাই নেই, কেউ পড়ে নেই, তেলাওয়াত করতেছে না। আমি অসহায় অবস্থায় মিসকিনের মতো ওখানে পড়ে আসি। আর একদিন জিবরিল আমিন এসে জিজ্ঞাসা করলো, কোরআন তুমি এত প্যারেশান কেন? কোরআন বলতেছে ভাই কেউ আমাকে পড়তেছে না, তেলাওয়াত করতেছে না, উল্টাইতেছে না, আমি এখানে কেন আসলাম? তখন জিবরিল জবাব দিয়েছে, এই কোরআন তোমার মালিক এখনো, দুনিয়ার মালিক এখনো আসে নাই, আসমানের মালিক তোমাকে দুনিয়াতে পাঠাই দিয়েছে। দুনিয়ার মালিক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূল যখন আসবে তখন তুমি কোরআন যখন রাসূলের উপর নাযিল হবে, সাথে সাথে তুমি যখন রাসূলের কাছে যাবে, আমি জিবরিল তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব, তখন তোমার দাম বাড়ি যাবে। যেই দিন রাসূল দুনিয়াতে যখন আসছে, রাসূলের হায়াতে জিন্দেগানি যখন 40 বছর হলো, জিবরিল আমিন খুশি আত্মহারা হয়ে ওখানে চলে গেছে। এই কোরআনুল কারীম আজকে আমরা আসলাম, আমি জিবরিল আসলাম তোমাকে নিয়ে আজকে বেড়াতে যাব, মালিকের কাছে যাব। আমার মালিক কোথায়? তোমার মালিক তো ওই জবলে নূর গারে হেরার মধ্যে অবস্থান করতেছে। মক্কা শরীফ জবলে নূর গারে হেরার মধ্যে রাসূল অপেক্ষা করতেছে, আমি জিবরিল আসছি তোমাকে নাযিল করার জন্য। তখন জিবরিল আমিন কোরআনকে নিয়ে ইকরা বিসমে রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, তখন অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পরিপূর্ণ সূরা নাযিল হয়েছে, সূরা ফাতিহা, এবং কিছু অংশ নাযিল হয়েছে সর্বপ্রথম আংশিক, এটা সূরা ইকরা। তাহলে সিংহরেকে কোরআন স্বীকার করলো আমি এতদিন লৌহ মাহফুজে ছিলাম, আমি কোরআনের সাথে বাজার কারণে লাইলাতুল বরাত কদরের দাম হয়েছে, রমজান মাসের দাম হয়েছে, আমি কোরআনের দাম হয়েছে কখন? সেদিন জিবরিল আমাকে নিয়ে ওই গারে হেরা জবলে নূরের মধ্যে রাসূলের উপর নাযিল করার সাথে সাথে আমি কোরআন যখন রাসূলের সাথে বাজলাম, লেগে গেলাম, তখন সাথে সাথে ওই দিন থেকে আমি কোরআন দামি হয়ে গেলাম। উচ্চস্বরে বলেন সুবহান। আমি নবীজির ফাজল, আমি মদে সালাতুনে মারহাবা মারহাবা। মনে হয় আরিফশহরা থেকে একটা মিছিল আসছে, আমার ভাই অ্যাডভোকেট মোজাম্মেল সাহেব সহ আরো কয়েকজন মিলে ইনশাল্লাহ 20-30 জন হবে, তাদের মিছিল নিয়ে যে উপস্থিত হয়েছে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে অশেষ ধন্যবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আপনারা সুশৃঙ্খল ভাবে বসে যান, কারণ আসলে মানুষ আরো আসে, অনেক আছে রাস্তায়, ঘরের দরজায় সব বসে আছে, ঠিক কিনে? আমাদের যে তো জিয়াল মাসের মতো প্রতিদিনের ওয়াজ করতে, সেগুলো অনেক শুনছি, কিছু বলে না, ঠিক কিনে? এখন হ্যাঁ ঠিক আছে, বিশালারা রাস্তা রাস্তায় গান পরিবেশন করবে। আর যদি তোমরা এখানে আসো, ওরে মদিনাওয়ালা আপনি আমায় করলেন দেওয়ানা, ও কমলেওয়ালা নবী আপনি আমাকে দেওয়ানা করে ফেলছেন, আমি এক ঘুম যেতে পারিনি দুরূদ শরীফ পড়ার জন্য, আমি এশারের পর তাড়াতাড়ি মাঠে মাহফিলে চলে আসছি। উচ্চস্বরে বলেন সুবহান। এই ছেলে, এই মাহফিল কমিটি গাজী যিনি মিলল শের বাংলা সিটি সংসদের ছেলেরা, তোমরা এই মাহফিল কোথায় পেয়েছো? আমরা যখন ছোট্ট ছিলাম আমার মায়ের মুখে
প্রধান অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। মারহাবা মারহাবা সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहेगा यम सहारा या रसूल अल्लाह सलातुन या যাক আলহামদুলিল্লাহ আপনাদের আর টেনশন করতে আস্তে আস্তে একজনের ঘরের জন্য আসবেই তসবিহ সারা মতো এসে বলা নেই কিনে আমি আসছি আমার ঘরে এরা আসছে এরপর আরো আসবে আলহামদুলিল্লাহ বলেন না কি ওনাকে দর দেন নাই আপনারা এখানে অ্যাম্বুলেন্সের নাম আছে না নাই সমস্যা দেখি ইনশাল্লাহ একজনের ঘরে একজন আসবে চিন্তা করতে হবে না না আমি তোমাদেরকে বলতেছি যারা পথের মধ্যে অপেক্ষা করতেছে এসে বলেন না ঠিক কিনে আমার মনে হয় ইমাম সাহেব যখন নামাজের নিয়ত বাঁধে তারা সাত দোকানে বসে নিয়ত বাঁধে হুজুর কেরাত করতেছে আমরা শুনতেছি হুজুর আল্লাহ আকবার বলে সুফুসিজা করতেছে আমরা শুনতেছি আমাদের আর জিতে যেতে হবে না উজু করতে হবে না খাতারও দাঁড়াইতে হবে না বলেন না ঠিক কিনে আচ্ছা তাদের নামাজটা কি হবে কি জোসনা মশাই বলতেছেন মোষ নিয়ে বলতেছেন না তাদের নামাজ কি হবে চার দোকানে গাছতলায় আট গাছতলা আম গাছতলা বসে থাকলে তাদের জামাতের সাথে নামাজ পড়া হবে ওযু বানিয়ে ইমাম সাহেবের পিছনে কাতার বন্দি হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যেতে হবে বলে না ঠিক কিনে তখন তাদেরকে নামাজ বলা হবে ইয়ম মাহফিলে কারা আসবে আশিক রাসূল কারা ওয়াজ কারা শুনবে ওযু বানিয়ে তাদেরকে এখানে সুশৃঙ্খল ভাবে আদবের সহিত বসে নিতে হবে বলে না ঠিক কিনা তখন বুঝে যাবে তারাদেরকে বলা হয় নবীর আশেক তারা যতক্ষণ এখানে থাকবে আমার রসুলের নবুয়তের কোলে বসে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ এরা হবেন আল্লাহ এবং রসুলের মেহমান আমরা হজে গেছি আমাদেরকে বলা হয় আনতা অথবা আনতুম জিয়ুফুর রহমান তোমরা আল্লাহর মেহমান জোরে বলেন না সুবহানাল্লাহ হজে গেছে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক যারা এই তাসবিহ ভরে এই তালবিয়া ভরে যারা গেছে তাদেরকে বলা হয়েছে আল্লাহর মেহমান আর আপনারা এখানে যারা আসছেন আপনারা আল্লাহরও মেহমান হয়েছেন নবীরও মেহমান হয়ে গেছেন জোরে বলেন সুবহান আল্লাহ রাসূল এখানে আসেন না নাই বাস ওই আমার কথাটা আমার পূর্বের কথায় চলে যায় অর্থাৎ তাহলে ঈদ মিলাদুন নবী রবিউল আউয়াল মাস এত গুরুত্ব কেন তাহলে কোরআন বলতেছে আমার মূল্য আমি দামি হয়েছি নবীর সাথে বাজার কারণে এই মোল্লারা যারা আজকে পাগড়ি জুব্ব এগুলো পরিধান করে মোল্লাগিরি করতেছে বলেন না ঠিক কিনে সুন্নিরাও পাগড়ি পরিধান করে জুব্ব পরিধান করে বলেন না ঠিক কিনে আবার তারা যারা জুলুস মিলাদুন নবী মানে না ইসলামী মহাসম্মেলন তো মহাসম্মেলন আওয়ামী লীগ বিএনপির মধ্যে তো আছে বলেন না ঠিক কিনে আসে না একটা নবীর ব্যাপারে ইসলামী অনুষ্ঠানের নামটা ব্যতিক্রম হবে না বলেন না ঠিক কিনে সেরেক যেখানে সেরেক লাগে নারে টুপি লাগাইছে ব্যানারের মধ্যে বাংলাদেশ জিন্দাবাদ কিরে মাঝখানে নারে রেসালত বলো না কেন ও দেখে সেরেক দেখছেন আবার বাংলাদেশ জিন্দাবাদ লাগাইছে বাংলাদেশ জিন্দাবাদ না লাগালে তো গেড়ি বেড়াই বেড়াই বলে না ঠিক কিনে বাংলাদেশ জিন্দাবাদ লাগাইছে সফল হোক বলছে জিন্দাবাদ বলছে নারে তকবীর বলছে অবন্দা বাংলাদেশের মানচিত্রে তোমার নাম আছে বিদেই বাংলাদেশের জমিনের ভিতর তুমি আসো বিদেই বাংলাদেশের নাম লাগাইছো বাংলাদেশ জিন্দাবাদ বলছো আর তোমার নামের পিছনে মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদ শফি মোহাম্মদ আশরাফ আলী থানভী লাগাইছো কিন্তু কি ওই মোহাম্মদ কি কোথায় পাইছো তুমি
এই মুহাম্মদ নারের রেসালত বলতে গেলে না মুহাম্মদের হক আদায় হবে। উচ্চ স্বরে বলেন সুবহান। তোমার নামের পিছনে মুহাম্মদ আছে, আর ব্যানারের মধ্যে সম্মেলনের মধ্যে নারের রেসালত বলতে গেলে শিরক হয়ে যায়। মুনাফিক কথাটা কেন? ওয়ালিল্লাহিল ইজ্জতু, যাক আলহামদুলিল্লাহ। আমি 5 মিনিটের ভিতর ইনশাল্লাহ একটু সমাপ্ত করে বেশি একটু মুদমার দিয়ে না, কেমন? ঠিক আছে না কথাটা? ওই যে প্রশ্ন তুলছে আমি, রবিউল আউয়াল উত্তম কিনা নাকি রমজান শরীফ উত্তম? কিন্তু যেই নবীর মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যেই নবীর মাধ্যমে মুসলমানিত্ব পেয়েছি, যেই নবীর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যেই নবীর মাধ্যমে আমরা আলেম হয়েছি, এত বড় বড় গোস্তের মাংস এবং মুরগির মাংস খাওয়ার ব্যবস্থা পেয়েছি, ওই নবীর মিলাদুন নবীর মাসকে আমাদের ইজ্জত সম্মান করে মিলাদুন নবীর জুলুসের মাধ্যমে প্রমাণ করতে হবে। উচ্চ স্বরে বলেন সুবহান। কথাটা ঠিক আছে না? রমজান মাসের দাম ঠিক আছে, এর চেয়ে বড় দামি হলো রবিউল আউয়াল মাস। সেই জন্য আমরা ঈদ মিলাদুন নবী পালন করি। নবীর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। ওয়ামা আতাকুমুর রাসূল ফাহুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলতেছে, বান্দা আমার রাসূল যা নিয়ে গেছে তোমরা গ্রহণ করো। তার মানে কলমা নিয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, মহিলাদের সাবদা, এগুলো যা নিয়ে গেছে তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা নিষেধ করছে ওহা থেকে তোমরা বিরত থাকো। হুজুর নিষেধ কি? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, জানা করবে না, মদ পান করবে না, জুয়া খেলবে না, গীবত চুগলখড়ি করবে না, পরের হক খাবে না, এবং ওই মিথ্যে কথা বলবে না, মানুষ হত্যা করতে পারবে না। এই সমস্ত কবিরে গুনাহ সগীরে গুনাহ থেকে বিরত থাকা, এটা হলো ঈদ মিলাদুন নবীর আজকের এই উদ্দেশ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা ঠিক আছে না? নবী আসছে কি আনছে, নবী চলে গেছে কি দিয়ে গেছে, বলেন না ঠিক কিনা? এগুলো আমরা মিলাদুন নবী মাহফিল না করলে কিভাবে বলবো, বলেন না ঠিক কিনা? আমরা কি ঘরে ঘরে গিয়ে প্রত্যেকের আলাদা আলাদা বলতে পারবো? আজকে মিলাদুন জুলুস ওই আগামী 12 রবিউল আউয়াল যখন চট্টগ্রামে জুলুস হবে, এখানেও চলে যাবেন। এখানে অনেক তরিকার আন্ডারে, অনেক তরিকতের আন্ডারে, বলেন না ঠিক কিনা? 8 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, দোয়াজারি, সাগরিয়া, সাগাসর, এরাও 11 তারিখ জুলুস করবে। কিন্তু বড় জুলুস হবে আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল জুলুস। এটা 12 রবিউল আউয়াল 25 তারিখ জুমাবার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা পারেন ওখানে চলে যাবেন। আর এই জুলুস কাকে বলে, মিলাদুন নবী কাকে বলে, ওরস কাকে বলে, ফাতিহা কাকে বলে, সুন্নি কাদেরকে বলা হয়, এই পরিচয়টা দিয়ে গেছে একমাত্র আল্লামা গাজী দ্বীন মিল্লাত শের বাংলা আল কাদির রহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝাতে পারছি আমি? বলেন না হক আদায় হবে? হক আদায় হবে না। সেজন্য এটা স্মৃতি সংসদ, আল্লামা গাজী শের বাংলা স্মৃতি সংসদ। অনেকে ঠাট্টা বিদ্রুপ করে, বলেন না ঠিক কিনা? যদি ঠাট্টা বিদ্রুপ ইচ্ছাকৃত নবুঝি করে, তাহলে মা যদি বুঝে সুঝে করে ইমানও থাকবে না, বলেন না ঠিক কিনা? তোমার ইচ্ছে না হলে তুমি যাবে না, কিন্তু ঠাট্টা করতে পারবে না, বলেন না ঠিক কিনা? তোমার ভালো লাগতেছে না, তুমি বুঝো নাই, তুমি বিরত থাকো, কিন্তু ঠাট্টা করতে পারবে না, বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আজকের এই নূরানী মাহফিলকে কবুল করে না। আগামী 20 ডিসেম্বর পটিয়া ঐতিহাসিক হাই স্কুল ময়দানে ফরমানুল্লাহ সুলতানপুরি মাদ্রাসা আলীর নেতৃত্বে এখানে একটা জুলুস হবে 20 ডিসেম্বর, হয়তো 12 তারিখের আগে, 7 নাকি 8 তারিখ করতেছে মনে হয়। এখানেও যাওয়ার জন্য চেষ্টা করবেন। যাক আলহামদুলিল্লাহ, আজকে যারা এই মাহফিলের ইন্তজাম করছে, যারা টাকা দিয়েছেন, সহযোগিতা করছেন, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এলাকার যতগুলো মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাদের খবরকে আল্লাহ তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ওই যুবক এবং ছেলেরা, মুরব্বীরা সকলকে আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও। আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, নবী এবং ওলি প্রেমিক বানিয়ে দাও। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখো, ঘরের মতো তৌফিক দান করো।
আল্লাহ আমাদের এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখো। আল্লাহ সকলের মনের আশা পূরণ করে দাও। বিদেশ থেকে আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা উজ্জ্বল ফোন ব্যাপারে সুন্নি আল্লাহ সম্মেলন ঈদ মিলাদুন্নবী সরকারিভাবে উদযাপন করতে পারে মতো আল্লাহ ওই সংসদে যাওয়ার মতো আমাদের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসার জন্য তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে একতাবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে জীবন যাপন করতে পারে মতো তৌফিক দান করো। আমাদের বুড়ো বুড়িদের আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও, তাদের বেয়ারাম শেফা করিম রউফ রহিম আলী ওয়াসসাব আজমাইন বিহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। আসসালামু আলাইকুম।